Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to use Google Maps on PC oblique laptop বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ কিভাবে আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর Google Maps ইউজ করতে পারি। চলো কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা এটি ইউজ করলাম। করার পর এখন আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। তো আমরা Google Chrome ব্রাউজার আসার পর এখন আমরা দেখি ম্যাপস। ম্যাপস লেখার পর এখন আমরা এন্টার দেই। বেশ, এন্টার দেওয়ার পর এখন আমাদের এখানে লেখা আছে গুগল ম্যাপস। আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর এখন আমরা এখানে দেখি এখানে কি লিখি। এখন আমরা এখানে লিখি রাজশাহী ইউনিভার্সিটি। আমরা এখানে লিখি রাজশাহী ইউনিভার্সিটি। দেখুন রাজশাহী লেখার পর রাজশাহী লেখার সাথে সাথে এই যে দেখেন রাজশাহী ইউনিভার্সিটি এসে পড়ছে। তোমাদের যদি এই লেখাটা না আমার আগে লেখা ছিল তো আমাদের এখানে এসে পড়ছে। তোমার যদি এই লেখাটা না আসে তাহলে তোমরা এতটুকু লিখে তারপর তোমরা এন্টার দিলেই এসে পড়বে। এখন আমরা এখানে ক্লিক করি। এখন আমরা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আসলাম। আসার পর এখন আমাদের এই যে রাজশাহী ইউনিভার্সিটির যে গেটটা, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি যেটা পড়ে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে রোডটা লেখা আছে রাজশাহী ঢাকা হয়। এই যে আমাদের এই যে রাজশাহী ইউনিভার্সিটির যে রোডটা আমাদের এটা হচ্ছে। আমরা এখান থেকে এটা দিয়ে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ঢুকতে পারি। ঢুকার জন্য আমরা কী করবো, আমাদের এখানে একটা চাপ দিয়ে ধরে রেখে এখানে ছেড়ে দিল। তখন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি স্কুল কোথায়, এই যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি স্কুল। এই যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি স্কুল বলে এই যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে এই যে মাঠটা, এই যে তোমরা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারো। এই যে রাজশাহী ইউনিভার্সিটি। এখন ব্যাকে যাই। তুমি এখানে কি করে ব্যাকে যাই। বেশ, আমরা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখন আমাদের এটা ক্লোজ করি। এখন আমরা আমাদের ডিরেকশন, আমরা এই অপশনটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা কোথাও থেকে কোথায় যেতে ডাইরেকশন থেকে আমরা আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে। এখন আমরা এখানে লিখি ঢাকা। এখন আমাদের এখানে ঢাকা লেখার পর আমরা এখানে লিখি গাজীপুর। এখন এন্টার দিই। এই যে আমাদের ঢাকা থেকে এই যে আমাদের ঢাকা থেকে এই যে গাজীপুর। আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে কতক্ষণ লাগবে, আমাদের বাস দিয়ে ঢাকা থেকে গাজীপুর যেতে কতক্ষণ লাগবে। তো এর আগে আমরা দেখে নিই যে এই যে আমাদের এই অপশনগুলো কি, এই যে লাল এগুলো আমাদের এই লাল এই অপশনগুলো এই যে আমাদের লালের মধ্যে যে অপশনগুলো আমাদের হচ্ছে আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে আমাদের কত গ্রাম লাগবে। এই যে আমাদের লাল অপশনগুলো দিয়ে বুঝাচ্ছে। এই যে আমাদের লাল অপশনগুলো। এখন আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে এই যে আমার গাড়ি দিয়ে যেতে কতক্ষণ লাগবে। ঢাকা থেকে গাজীপুর গাড়ি দিয়ে যেতে এই যে আমাদের এখানে ইংলিশ লেখা দিয়েছে 1 ঘন্টা 17 মিনিট লাগবে। 1 ঘন্টা 17 মিনিট লাগবে। আর আমাদের আমরা বাস দিয়ে যেতে আমাদের ঢাকা থেকে গাজীপুর বাস দিয়ে যেতে আমাদের 1 ঘন্টা 17 মিনিট লাগবে। আর আমরা যদি ট্রেন দিয়ে যাই, ট্রেনে ক্লিক করি, আমাদের ঢাকা থেকে গাজীপুর ট্রেন দিয়ে যেতে কতক্ষণ লাগবে, 1 ঘন্টা 21 মিনিট। আমাদের ঢাকা থেকে গাজীপুর হাইটে যেতে কতক্ষণ লাগবে, আমরা ওয়ার্কিং ক্লিক করি। এই যে 5 ঘন্টা 1 মিনিট। হাইটে যেতে 5 ঘন্টা 1 মিনিট লাগবে। আমাদের সাইকেল আর প্লেন আমাদের এই দুইটা অপশন রিজার্ভ করা আছে। আর আমাদের এই যে গাড়ি আমাদের বাস দিয়ে আবার ট্রেন দিয়ে আবার হেঁটে হেঁটে মানে ওয়াকিং করে আমাদের এই তিনটা অপশন আমাদের
ইনেবল করা আছে। আর আমাদের এই দুইটা অপশন সাইকেল আর প্লেন, আমাদের এই দুইটা অপশন ডিজেবল করা আছে। গুগল যদি আমাদের এই দুইটা সাইকেল দিয়ে প্লেন দিয়ে এই দুইটা অপশন যদি যখন ইনেবল করবে তখনই আমরা আমাদের এই দুইটা অপশন দিয়ে কাজগুলো দেখতে পারবো। এখন আমাদের এই কাজগুলো, এখন আমরা এই অপশনগুলোর কাজগুলো দেখলাম। এখন আমরা মেনুতে ক্লিক করি। মেনুতে ক্লিক করার পর এখন আমরা যদি আমাদের ম্যাপটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই, আমাদের গুগল ম্যাপটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কী করবো? আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, আমরা চাইলে এখানে ক্লিক করে বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে হবে। কিন্তু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ ছাড়াই এই যে আমাদের এখান থেকে কিন্তু আরও ল্যাঙ্গুয়েজ আছে, আরবি, ইংলিশ, চায়না, উর্দু, আমাদের আরও ল্যাঙ্গুয়েজ আমরা চাইলে এখান থেকে দিতে পারি। তখন আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ক্লিক করলে আমাদের পুরো ম্যাপটা বাংলা হয়ে যাবে। তখন আমরা বাংলা এখানে ক্লিক করি, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরো ম্যাপটা আমাদের বাংলা হয়ে গেছে। আমাদের এই যে আমাদের পুরো ম্যাপটা আমাদের বাংলা হয়ে গেছে, পুরো ম্যাপটা বাংলা হয়ে গেছে। এই যে আমাদের ঢাকা, এই যে ম্যাপটা বাংলা, এই যে আমাদের এখান থেকে পুরো ম্যাপটা বাংলা হয়ে গেছে। এই যে আমাদের এই যে লেখাগুলো বাংলা হয়ে গেছে, এই যে আমাদের লেখাটা বাংলা হয়ে গেছে, আমাদের পুরো ম্যাপটা বাংলা হয়ে গেছে। এই যে আমাদের ম্যাপটা বাংলা হয়ে গেছে। এখন আমরা যদি আবার ইংলিশ করতে চাই, আমরা মেনুতে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা ভাষা, এই যে আমাদের এখানে সব বাংলা হয়ে গেছে। তখন আমরা ভাষাতে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা যদি ইংরেজিতে চাই, এই যে আমাদের ইংলিশ, আমরা এখানে ক্লিক করি। এখন আমাদের পুরো ম্যাপটা ইংলিশ হয়ে যাবে। এই যে আমাদের পুরো ম্যাপটা কিন্তু আমাদের এখান থেকে ইংলিশ হয়ে গেছে। কোথায়? এই যে আমাদের ম্যাপগুলো ইংলিশ হয়ে গেছে, এই যে আমাদের উপরে সব ইংলিশ হয়ে গেছে। এখন আমরা যদি মেনুতে ক্লিক করি, এই যে আমাদের এই অপশনগুলো কিন্তু সব ইংলিশ হয়ে গেছে। এখন যে অপশনটা কাজটা কি, আমাদের এখানে লেখা আছে ব্রাউজ স্টেট ভিউ ইমেজ। তো আমরা এই অপশনটা কাজটা কি, আমাদের এই অপশনটাকে চাপ দিয়ে ধরে রেখে তোমরা যেখানে যেতে চাই সেখানে যেতে পারবো। আমরা এখানে যেতে চাই, তো আমরা এটা ছেড়ে দিলাম। এই কিন্তু আমাদের এখানে এসে পড়ছে, এই কিন্তু এখানে এসে পড়ছে। এখন আমরা চাইলে আমাদের মাউস দিয়ে, এই যে আমাদের মাউস দিয়ে এভাবে ক্লিক করেও যেতে পারি। বা আমরা কিবোর্ড থেকে, এখন আমরা যদি আমাদের কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপ দিই, এই যে আমাদের কিন্তু আমরা চাইলে কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপ দিয়েও যেতে পারি, বা আমরা মাউস দিয়ে যে ভাই ক্লিক করেও যেতে পারি। তখন আমরা ব্যাকে যাই। যাওয়ার পর আমাদের স্যাটেলাইট ভিউ, আমাদের এই অপশনটা কাজটা কি, এতক্ষণ আমি তোমাদের দেখিয়েছি আমাদের স্ট্রেট ভিউ কাজটা। এখন আমি তোমাদের দেখাবো কীভাবে আমার স্যাটেলাইট ভিউ কাজটা করতে পারি। আমরা যদি আমাদের এটা হচ্ছে ম্যাপ ভিউ, তো আমরা স্যাটেলাইট ভিউ করতে চাইলে আমরা এখানে ক্লিক করি। স্যাটেলাইটকে ক্লিক করলাম, এই যে আমাদের এখান থেকে কিন্তু স্যাটেলাইট হয়ে গেছে। আবার আমরা যদি আমাদের এটাকে ম্যাপ ভিউ আনতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করি। ম্যাপ অবস্থায় আনতে চাই, এই জন্য ম্যাপ অবস্থায় এসে পড়ছে। আবার স্যাটেলাইট করতে চাইলে আমরা এখানে ক্লিক করি, স্যাটেলাইট হয়ে গেছে। আবার ম্যাপ অবস্থায় আনতে চাইলে ম্যাপে ক্লিক করলে ম্যাপ অবস্থায় এসে পড়লো। আমরা খুব সহজে আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ম্যাপস ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আর আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।